আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আমি মনে মনে হাসছিলাম। কারণ হলো আমি আমার পূর্বের ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমি পরিষ্কারভাবে বলার চেষ্টা করেছি আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে না। বেশ কিছু কারণ আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম। আমার সেই ভিডিওটি রেকর্ড করার পর আপলোডের পরপরই একটা নতুন শিরোনাম দেখলাম খবরের। সেই শিরোনামটি হলো জাতীয় নির্বাচন সময় মতো নাও হতে পারে, তবে জুলাই সনদ বাস্তবায়নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বলছেন, নির্বাচন সময় মতো নাও হতে পারে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জুলাই সনদ বাস্তবায়ন, আর সেটি হতে হবে গণভোটের মাধ্যমে। আমার আশঙ্কায় এখানে মনে হচ্ছে সত্য প্রমাণিত হয়েছে। আমি যে কথাটি আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে এই সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে না, নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। পারিপার্শ্বিক যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি তাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে না। এখন জামাতে ইসলামের নায়েবে আমির তাহের সাহেব বলছেন সময় মতো নির্বাচন নাও হতে পারে। এটা কিসের ইঙ্গিত? এটা স্পষ্টতই নির্বাচন না হওয়ার ইঙ্গিত। আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে না। জামাতে ইসলামের নায়েবে আমির তাহের সাহেব বলছেন, বাংলাদেশের বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে নানান প্রশ্ন রয়েছে, তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার জামাত তার সবকিছুই সম্পন্ন করেছে। এবারে নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়, এটি হতে হবে উৎসবমুখর ও বিশ্বাসযোগ্য পরিবেশে। তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে। গণভোটের মাধ্যমে বিষয়টি বাস্তবায়ন করা উচিত। এনসিপির প্রস্তাব দ্রুত কার্যকর করে একটি আদেশের ভিত্তিতে গণভোটের আয়োজন করতে হবে। জামাত নেতা মনে করেন জাতীয় নির্বাচনের আগে গণভোটেই যথার্থ পদক্ষেপ। নভেম্বরের মধ্যে গণভোট অনুষ্ঠিত হতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। তাহেরের ভাষায়, জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ যে কিছু অর্থ ব্যয় করেও এটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, তা না হলে ভবিষ্যতে নির্বাচনগুলোতে এ চাপ বজায় থাকবে। মূল কথা হলো জাতীয় নির্বাচন করেন আর নাই করেন, কিন্তু গণভোট করতেই হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।